নমস্কার, আমি কুণাল সরকার বলছি। পশ্চিমবঙ্গে এখন আমাদের এই যে একটা পালাবদল হয়েছে, একটা গভর্নমেন্টের পরে আর একটা গভর্নমেন্ট এসছে, তার মধ্যে অনেক রকম পাবলিক স্কিমে ডিফারেন্স হচ্ছে। এখন আমাদের কি ছিলটা কি? আমাদের স্বাস্থ্যের স্কিম হিসেবে 2018-তে 2011-তে তৃণমূল সরকার আসে এবং 2016-17 থেকে তৃণমূল সরকার একটা খুব সীমিতভাবে, একটা লিমিটেডভাবে তারা স্বাস্থ্যসাথী শুরু করেন, যারা গভর্নমেন্ট হেলথ ওয়ার্কার এবং লিমিটেড কেউ পেত। তারপর 2020-তে খুব সম্ভব স্বাস্থ্যসাথীকে আমাদের দেশের প্রায় 10 কোটি মানুষের জন্যে সেটাকে এক্সপ্যান্ড করে দেওয়া হলো এবং বলা হলো যে মাথাপিছু ওই 5 লাখ টাকা করে বছরে একবার তারা ইউজ করতে পারবেন। আর স্বাস্থ্যসাথীর মধ্যে গভর্নমেন্ট হসপিটালের মাধ্যমে চিকিৎসা হতো, আর দেশের প্রায় সবকটা প্রাইভেট হসপিটাল, ছোট বড় মাঝারি নার্সিংহোমকে এই স্বাস্থ্যসাথীর আওতায় আনা হলো। এবার এর সঙ্গে সঙ্গে ধরুন, এটা যদি 2020-তে যদি আয়ুষ্মান এই স্বাস্থ্যসাথী এসে থাকে, তাহলে ভারতবর্ষে খুব সম্ভব তার 2-3 বছর আগে 2017-18-তে বিজেপি সরকার যখন গভর্নমেন্টে এলেন, খুব সম্ভব 2014-তে, তারা 2016 থেকে একটা সর্বভারতীয় হেলথ স্কিম তারা দিলেন, নাম দিলেন আয়ুষ্মান ভারত। সেখানেও সেই 5 লাখ টাকার ট্রিটমেন্টের ব্যাপার পরিবার পিছু। তফাৎটা কোথায়? যে 2020 থেকে স্বাস্থ্যসাথী, যেটা আমাদের একেবারে প্রত্যেকটা মানুষ চাইলে সেটাতে নাম লিখিয়ে সেটা ব্যবহার করতে পারে। আয়ুষ্মান ভারত হচ্ছে যাদের রোজগারপাতি কম, ওই পভার্টি লাইন, নিম্নবিত্ত মানুষ, মোটামুটি জনসংখ্যার 30%, কিছুটা সেটা আয়ের সঙ্গে লিঙ্ক, কিছুটা প্রায় তার 7টা না 8টা সাব ক্রাইটেরিয়া আছে, পাকা বাড়ি, কাঁচা বাড়ি, গাড়ি আছে কি, স্কুটার আছে কি, ফ্রিজ আছে, পাখা আছে, এরকম নানান ছুতোনাতা পয়েন্ট আছে। অর্থাৎ মোটামুটি 100 জনের মধ্যে 30% আয়ুষ্মান পেতে পারে, কারণ এটা হচ্ছে নিম্নবিত্ত বা একটা গরিব সহায়ক প্রকল্প মতো। তাহলে এই যে ওভারল্যাপটা ছিল, যে আমাদের খানিকটা সময় সর্বভারতীয় ক্ষেত্রে আয়ুষ্মান চলছে, পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী করছে, একবার এই কথাটা হয়েছে যে নিজেদের ঝগড়াঝাটি মিটিয়ে পশ্চিমবঙ্গ আয়ুষ্মান এবং স্বাস্থ্যসাথীকে একত্রে করতে পারে কিনা। মেইনলি পলিটিক্যাল কারণে ওই চিংড়িহাটার ফ্লাইওভারের মতো সেটা করা হয়নি। করলে পশ্চিমবঙ্গের কিছুটা সাহায্য হতো, স্বাস্থ্যসাথী সবার জন্য থাকতেই পারত। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ যে ট্যাক্সের টাকাটা কেন্দ্রে পাঠাচ্ছে, যার থেকে সর্বভারতীয় আয়ুষ্মান স্কিমটা হচ্ছে, তাহলে সেই বেনিফিটটা তো পশ্চিমবঙ্গের মানুষ পাচ্ছে না। তো এরম একটা বোঝাপড়া কেরলে হয়েছিল, তামিলনাড়ুতে হয়েছিল, একসময় উড়িষ্যাতে হয়েছিল। এখন তাদের মতো আমাদের বুদ্ধিশুদ্ধি একটু কম ছিল, আমরা ঝগড়াই করে গেলাম। দুটো ডিসকানেক্টেড স্কিম পশ্চিমবঙ্গে আয়ুষ্মান কোনোদিন বলবতী হয়নি। তাহলে এবার যখন গভর্নমেন্ট পাল্টালো, এবারকার বিজেপি গভর্নমেন্ট, তারা নিশ্চয়ই তাদের যেটা ফ্ল্যাগশিপ স্কিম, তার আয়ুষ্মান ভারত নিয়ে আসবে। এখন অবধি যে কথাবার্তা শোনা গেছে সরকারের তরফ থেকে, আমাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকে, তারা পশ্চিমবঙ্গে কিছুটা, যতটা পশ্চিমবঙ্গে যদি হিসেব করে আয়ুষ্মান দিতেন, পশ্চিমবঙ্গে 2-2.5 কোটির বেশি আয়ুষ্মান আসতো না, কার্ড আসতো না। তাহলে তারা প্রায় ডাবল দি অ্যামাউন্ট অফ কার্ড দিচ্ছেন, যেটা বোধহয় 5 কোটি 5.5 কোটির মতো। তার মানে কিছুটা তারা লিনিয়েন্ট, ওই পরীক্ষায় গ্রেস নম্বর দেওয়ার মতো দিচ্ছেন, ভালো কথা, মানুষের উপকার হবে। কিন্তু অন্যদিকে আমাদের খানিকটা চিন্তা থাকবে। কি চিন্তা থাকবে? 1 নম্বর চিন্তা থাকবে যে 1 কোটি খানেক মানুষের নাম বাদ যাবে। দ্বিতীয়ত আমাদের চিন্তা থাকবে যে পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল সরকারেরও কিছু বছর পর থেকে আদৌ টাকা পয়সা কুলিয়ে ওঠেনি স্বাস্থ্যসাথী চালাবার। প্রাইভেট হসপিটালে তারা নানান রকম ঘ্যান প্যান করে কিছু ক্যান্সার, কিছু হার্টের ট্রিটমেন্টের জন্য রেখেছিল, বাকি গাইনি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক্স, এটা সেটা সব তুলে দিয়েছিল।
কিন্তু সেন্ট্রাল স্কিম হিসেবে যদি আয়ুষ্মান আসে, যার আন্ডারে প্রায় ১,৫০০ টাইপের অপারেশন হতে পারে, এবং সেই বেনিফিট যদি ৫.৫ কোটি লোক পান, তাহলে সেই আয়ুষ্মানেরকে ফান্ড করার জন্যে একটা বিপুল অ্যামাউন্ট অফ ফান্ড লাগবে। এবং আমাদের যেটুকু রাফলি ধারণা, যে যদি আমরা আজকে ৫ কোটি ৬ কোটি মানুষকে নিয়ে আসি আয়ুষ্মানের আওতায়, তাহলে বার্ষিক হারে যদি আমরা চিন্তা করি, বার্ষিক হারে কেবল পশ্চিমবঙ্গে ৫ কোটি মানুষের আয়ুষ্মানকে সাপোর্ট করতে কম বেশি প্রায় ১৫ থেকে প্রায় ১৫,০০০ কোটি টাকার বেশি প্রয়োজন হবে, তার বেশিও হতে পারে। এবারে আমরা যেটা শুরু করছি, গভর্নমেন্টের থেকে ১,০০০ কোটি টাকার কিছু কম 900 and something crores পাওয়া গেছে, সেটা দিয়ে শুরু হচ্ছে। কিন্তু কতদিন 900 and something crores-এর আয়ুষ্মান ভারত, আমার মনে হয় যদি সত্যিই প্রচুর হাসপাতাল নেয় এবং প্রচুর ট্রিটমেন্ট হতে থাকে, ৯০০ কোটি টাকা মোটামুটি আমাদের ব্যবহার করে ফেলতে তো ৩-৩.৫ মাসের মধ্যে তো সেই টাকা শেষ হয়ে যাবে। তাহলে আমাদের যে ব্যাপারটা থাকছে, যে কিভাবে আমরা আয়ুষ্মান ভারত যদি সত্যিই পশ্চিমবঙ্গে হাসপাতালরা ৫-৫.৫ কোটি মানুষকে সেই ১,৫০০ প্রসিডিয়ারের ট্রিটমেন্ট দিতে থাকে, দ্যাট ইজ গোয়িং টু বি এ সিগনিফিক্যান্ট এক্সারসাইজ। এবং সেই দিতে দিতে যদি আবার টাকা পয়সা টানাটানি হয়, তাহলে সেটা আমাদের যাতে না হয় সেটা নিয়ে আমাদের অগ্রিম চিন্তা করতে হবে। আর তারপরে যেটা আমি অনুরোধ করব বর্তমান সরকারকে, যে ওই আগের তৃণমূল হেরে গেছে বলেই সবাইয়ের মধ্যে সেই বিক্ষুব্ধ ছোট নেতা বড় নেতার মতো এখন সেই মানভঞ্জন করার আমার কোনো রকম দরকার নেই। কিন্তু আগে একজন ডাক্তার হিসেবে যেটা দেখতে ভালো লাগেনি, যে হয় তৃণমূল সরকারের কিছু ডাক্তাররা ওই সন্দেশে মাছি বসার মতো ভ্যান করে ঘুরে বেড়াতো, তাদের তেল দিত, ওই তোষামতকারী কিছু ডাক্তার ছিল, আর না হলে তৃণমূল গভর্নমেন্টের সঙ্গে প্রাইভেট হসপিটালদের সম্পর্ক, কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী চিৎকার করছেন, কোথাও গিয়ে তাদের সমালোচনা করছেন, কোথাও গিয়ে গালিগালাজ দিচ্ছেন, হয় গালাগালি না হলে গলাগলি, এছাড়া খুব একটা প্রফেশনাল কন্ট্যাক্ট ছিল না। আমাদের স্বাস্থ্যক্ষেত্রটাকেও একটা প্রফেশনাল, একটা স্ট্যান্ডার্ড জায়গায় আনতে হবে। গভর্নমেন্টের সঙ্গে যে প্রাইভেট হসপিটালরা এই পরিষেবা দেবে, তাদের ঘন ঘন বসতে হবে, তাদের দেখতে হবে তারা কি ট্রিটমেন্ট করলো, বিলিং ঠিক করে হচ্ছে কিনা। একটা প্রাইভেট হসপিটাল যদি বেশ কিছু কাজ করে থাকে, তার বকেয়া টাকা কিভাবে মিটছে, এই ব্যাপারগুলোকে একটা পরিণত, একটা ম্যাচিওরভাবে দেখতে হবে। গভর্নমেন্টকেও তার আয়ত্তের মধ্যে থাকতে হবে। আবার প্রাইভেট হসপিটালরাও যে চিকিৎসা করবে, তারা সেইটা করতে করতে পুরো দেউলিয়া হয়ে গেল, সেটা করলেও চলবে না। সুতরাং দিস হ্যাজ টু বি, এর মধ্যে একটা কমিউনিকেশন থাকতে হবে, একটা অ্যাসেসমেন্ট থাকতে হবে, আর একটা কম্বাইন্ড কমিটিকে এটাকে চোখে চোখে রাখতে হবে। এটা ইমোশনাল ব্যাপার নয়। আমি একটা ইলেকশন পোস্টারে আয়ুষ্মান ভারত রেখে দিলাম, সবাই খুশি হলাম, সেটা দিয়ে ভোটাভুটিটা হয়ে যেতে পারে, কিন্তু রেস্ট অফ দ্য এক্সারসাইজের মধ্যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, প্রসেস প্ল্যানিং, হসপিটালদের সঙ্গে স্বাস্থ্য হেলথ ডিপার্টমেন্টের কেবল ওই রাগারাগি বা ওই তোষামতকারী সম্পর্ক না, একটা ম্যাচিওর প্রফেশনাল কমিউনিকেশনটা রাখা উচিত সবাইয়ের মতো। আমিও উদ্গ্রীব হয়ে বসে আছি, কারণ আমাদের দেশে মানুষের প্রয়োজন। আজকে পশ্চিমবঙ্গের মাথা পিছু আয়কে আমি দিল্লি, মুম্বাই, কর্ণাটক, ব্যাঙ্গালোরের সঙ্গে তুলনা করতে পারি না। আজকে কর্ণাটকের মাথা পিছু আয়ের থেকে পশ্চিমবঙ্গের মাথা পিছু আয় তার 3 ভাগের 1 ভাগ। সুতরাং আমার মানুষের এই যে পশ্চিমবঙ্গ যে আজকে অর্থনৈতিকভাবে গত প্রায় 25 বছর ধরে, 30 বছর, 40 বছর ধরে খোঁড়াচ্ছে, এই আমাদের মানুষদের আজকে স্বাস্থ্য পরিষেবার এই সাহায্যটা ভীষণভাবে প্রয়োজন। এবং আশা করব যে বর্তমান সরকার সেটাকে হিসেব করে, প্রপারলি ম্যানেজ করে, প্রপারলি অ্যাডমিনিস্টার করে তারা সেই পরিষেবাটা দেবে। তো সেটাই তো মেন কথা। সরকারি হাসপাতালে তো সেটা ডিফারেন্ট চ্যানেলে ট্রিটমেন্ট হচ্ছে,
আয়ুষ্মান স্বাস্থ্যসাথীর পুরো ব্যাপারটা হচ্ছে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা, যেখানে মানুষের পকেটের টাকা দিয়ে অনেক বেশি পয়সা দিয়ে খরচা করতে হতো, গভর্নমেন্ট সেই বেসরকারি পরিষেবা চিকিৎসাটাকে সাবসিডাইজ করছে।